অন্যবারের চেয়ে এবারে টি-20 বিশ্বকাপটি দারুণ কাটছে বাংলাদেশ দলের জন্য। দুর্দান্ত ক্রিকেট খেলা বাংলাদেশ বলতে গেলে সুপার 8-এ এক পা দিয়েই রেখেছে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে একটি সহজ সমীকরণ মেলাতে পারলেই টাইগারদের সুপার 8 একেবারে নিশ্চিত। সমীকরণটাও বেশ সহজ, ফলে বাংলাদেশ যদি সুপার 8-এ যেতে না পারে সেটিই হবে অবাক করার মতো ব্যাপার। ডি গ্রুপ থেকে ইতোমধ্যে সুপার 8 নিশ্চিত দক্ষিণ আফ্রিকার। বাকি একটি জায়গার জন্য লড়াই এখন বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে। তাই তো টাইগারদের প্রতিপক্ষ নেপালের জন্য এই ম্যাচ শুধুই নিয়ম রক্ষার মাত্র। সুপার 8-এ যেতে হলে সহজ রাস্তা বাংলাদেশের সামনে। হারাতে হবে নেপালকে, আর তবেই নিশ্চিত হবে টাইগারদের সেরা 8-এ খেলার স্বপ্ন। দারুণ ক্রিকেট খেলতে থাকা বাংলাদেশের নেপালের বিপক্ষে জেতার সম্ভাবনাটাই আপাত দৃষ্টিতে সবচেয়ে বেশি। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। তবে নেপালকেও যে পিছিয়ে রাখার সুযোগ আছে তাও কিন্তু নয়। জয়ের দেখা না পেলেও দারুণ ক্রিকেট খেলে সমর্থকদের হৃদয় জিতে নিয়েছে হিমালয়ের দেশ নেপাল। যদি নেপালের কাছে হেরে যায় বাংলাদেশ, তখন 4 পয়েন্ট নিয়ে খেলা শেষ করবে টাইগাররা। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস, যেখানে ডাচরা জিতে গেলে তাদের পয়েন্ট হবে সমান 4। আর তখনই চলে আসবে নেট রান রেটের হিসাব। নেট রান রেটের হিসাবেও বাংলাদেশের পথটাই বেশি মসৃণ। প্রথম ইনিংসে যদি ব্যাটিং দল 140 তুলতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের হার এবং নেদারল্যান্ডসের জয়ের রানের ব্যবধান সর্বমোট 53 এর চেয়ে কম হতে হবে। অর্থাৎ বাংলাদেশ যদি 38 রানে হারে এবং নেদারল্যান্ডস যদি 14 রানে জিতে, তাহলে নেট রান রেটে এগিয়ে থাকবে বাংলাদেশ। সুপার 8-এও বাংলাদেশই যাবে। অন্যদিকে বাংলাদেশ যদি 14 রানে হারে এবং নেদারল্যান্ডস যদি 38 রানে জিতে, তাহলেও সুপার 8-এর টিকিট কাটবে বাংলাদেশই। কিন্তু দুই দলের হার এবং জয়ের রানের ব্যবধানের যোগফল যদি 53 বা তার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে নেদারল্যান্ডস নেট রান রেটের দিক দিয়ে বাংলাদেশকে টপকে যাবে। ফলে সুপার 8-এ চলে যাবে ডাচরা। আপাত দৃষ্টিতে সুপার 8-এর রাস্তা বাংলাদেশের জন্যই সবচেয়ে সহজ এবং মসৃণ। কেবল নিজেদের ম্যাচে জিতলেই চলবে। অন্যদিকে নেদারল্যান্ডসের ভাগ্য ঝুলছে সুতোয়। নিজেদের ম্যাচে বড় ব্যবধানে জিততে তো হবেই, সেই সাথে বাংলাদেশের বড় ব্যবধানের হারও কামনা করতে হবে ডাচদের। দিবাকর চৌধুরী, কালবেলা।